যে এখন আর কেউ ঘর বাড়িতে নাই বললেই চলে, কেউ আশ্রয় কেন্দ্রে যাইতেছে, কেউ পাড়া প্রতিবেশী দূরে দূরে যাদের বাড়িতে পানি এখন আসেনি এদের বাড়িতে যাইতেছে। আপনার কেউ হয়তো চকির উপর চকি দিয়ে বা কোনো মতে আপনার থাকতেছে। নিরীহ মানুষ অনেক পানিবন্দী আছে, কিছু খাইতেছে না, ফাইতেছে না। এই লাইনটা পানি কোনো গাড়ি ঘোড়া কিছু ঢুকে না। আপনারা একটু সটসল করিয়ে দেখেন, আমরা চান। সবকিছু ডুবে গেছে, কিছুই বাঁচাইতে পারি নাই, এমনকি কোনো মানে সাহায্য সহযোগিতা পাই না। যারা পাইতেছে তারা 10-12 পাইতেছে, যারা পাইতেছে না তারা একবারও পাইতেছে না। বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে আমাদের এই এলাকা জুড়ে। আরো অনেক পানি ছিল, আস্তে আস্তে নামা শুরু করেছে। আসলে আমরা এখন পর্যন্ত কোনো ওই রকম ত্রাণ পাইনি যে এরকম ত্রাণ প্রয়োজন ছিল। মানুষের আসলে অনেক হাহাকারের মধ্যে দিন যাপন করেছে, পানির জন্য, সুপেয় পানির জন্য মানুষ ছোটাছুটি করেছে। তো আমরা নিজেরা আসলে নিজেদের অবস্থান থেকে যেরকম পেরেছি, চাপাকল থেকে নিয়ে এরকম একটা দুর্যোগ মুহূর্ত আমরা পার করেছি। আজ পর্যন্ত আমরা যে ত্রাণ বিতরণ করেছি সরকারি বেসরকারি উদ্যোগে আনুমানিক 60,000 প্যাকেট আমরা শুকনা খাবার বিতরণ করেছি। এছাড়াও সশস্ত্র বাহিনী তাদের হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক 38,000 শুকনা খাবার বিতরণ করেছে। স্থানীয়ভাবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন উদ্যোগে বেসরকারি সংগঠন তাদের ব্যক্তিগত বা সাংগঠনিকভাবে প্রচুর ত্রাণ বিতরণ কিন্তু করছে।